আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি। অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্যুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম, আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন, কবুল না করেন, অ্যাকসেপ্ট না করেন, তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে? অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। যে মানুষগুলো কোনো বদামলের কারণে, কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না, আবার অনেকে সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফর আছে। তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেক আমল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরক থাকে, মানে বড় শিরক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন শামিল না করান। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান আনার পর আবার কুফরি করে, ঈমান আনার পর কি করে ভাই? কুফরি করে। কুফরি মানে আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আদেশ, আল্লাহর কোন নিষেধ, ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অনেক কষ্ট করে আমল করে যাবে, কিন্তু আখিরাতে যেয়ে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লুজার হয়ে গেছে, তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই, এবং কোন আমল তার আমল নামায় কোন নেক আমল লেখা নেই। এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছে। তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম, যাদের আমল ইবাদত কিছুই কবুল হয় না, কোনো আমল কবুল হবে না, সেটা আর্থিক দান হোক, সেটা হজ উমরা হোক, সেটা কোন নফল আমল হোক, ফরজ আমল হোক, সেটা শারীরিক ইবাদত হোক, সেটা আর্থিক ইবাদত হোক, কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে? শিরক এবং কুফরে। নাম্বার 2, যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো? ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা, যৌক্তিক বিষয়কে অস্বীকার করা। ঈমানের যে রুকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল, হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে, জিবরিল এসে বলেছেন, মাল ঈমান, হে মুহাম্মদ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলেছেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যার অর্থ হলো ঈমান হলো আল্লাহ, ফেরেশতাগণ, নবী রাসূলগণ, আসমানি কিতাবসমূহ, আখিরাতের প্রতি বিশ্বাস করা, এবং বিশেষভাবে বিশ্বাস করা তাকদীরের ভালো মন্দের প্রতি।
এই পয়েন্টটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন, কারণ ঈমানের অন্য পয়েন্টগুলো নিয়ে এত ঝামেলা নাই। শয়তান যত বেশি মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে এই শেষের ঈমানের রুকনটা নিয়ে, অর্থাৎ তাকদীরের রুকনটা নিয়ে। এজন্য তাকদীর নিয়ে যদি কারোর মধ্যে সন্দেহ হয় অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে, অস্বীকার করে। অতএব আমরা আল্লাহর তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না? যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণী মানুষ, এদের সালাত কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান। অনেক ভাইরা আমরা আছি, আমরা মা বাবার নাফরমানি করি। আমি যখন আসছিলাম তখন যিনি আলোচনা করছিলেন সে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন, আমি গাড়ি থেকে শুনলাম। সেটা হলো আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না। আছে না নাই? বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরির অঙ্গ। এই লজ্জা কিসের অঙ্গ ভাই? সব লজ্জা কিন্তু ঈমানের অঙ্গ না। যে লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ঈমানের অঙ্গ। আর যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না, নেক আমল করতে পারেন না, জড়তা তৈরি হয়, বুঝবেন এটা শয়তান তৈরি করছে, এটা ঈমানের অঙ্গ না, এটা কুফুরের অঙ্গ। ওই লজ্জাকে জয় করতে হবে, সে লজ্জাকে কি করতে হবে? অতএব বাবা মাকে সালাম দেব তো ইনশাআল্লাহ, ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন আমাদের, তিনি খুব ইনোসেন্ট মানুষ, খুব ভদ্র মানুষ, খুবই সভ্য মানুষ, আখলাকি মানুষ, সবার কাছে ভালো, কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে বেয়াদব। আছে না নাই? ভাইরা আমার, আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক, চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি? মা। সন্দেহ আছে কোনো? আমাদের যুবকদের কাছে এটা এখন ডালভাত হয়ে গেছে না, যে অন্য কোথাও ঝাড়ি না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে? মা। যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা, যে লোকটা তার কোনো প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ, সেই লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার। মা বাবার যারা নাফরমানি করে, মা বাবা বলে ডানে যাও, সে যায় বামে। মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সেই নির্দেশ যদি আল্লাহর কোনো নির্দেশের খেলাফ না হয় সরাসরি, তাহলে সেই নির্দেশ মানা সন্তানের জন্য ওয়াজিব। সেটা সন্তানের জন্য মানা কি? আবশ্যক। সেটা না মানলে আপনি গুনাহগার হবেন। অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো, কিন্তু মা বাবার কথা মানেন না, মা বাবার নাফরমানি করেন, মা বাবার বেয়াদবি করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো, এরকম করে জামা ঝাড়া দিয়েছো, ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো, তুমি বেয়াদবের খাতায় নাম লেখাইছো। কারণ তোমার এটা বাবা মার নাফরমানি, হুকুকুল ওয়ালিদাইনের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই, আল্লাহর কসম তারপরেও তাদের ঋণ শোধ হবে না। তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আপনার বাপ অনেক খারাপ, আপনার মা অনেক খারাপ, আপনার কিছু করে না, তারা আপনার আরেক ভাইয়ের দিকে খেয়াল রাখে, আপনার দিকে খেয়াল রাখে না, আপনার শত বিচার থাকতে পারে, শত অভিযোগ থাকতে পারে, শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন, এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী, মা বাবার হুকুম মাননেওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করুন।